গভীর জঙ্গলের মাঝে এক অভিশপ্ত বাড়ি। সেই জায়গাতেই কিছু বন্ধু ঘুরতে যায়। তাদের এক একজনের সাথে হাড় হিম করে দেওয়া ঘটনা ঘটে। কি এমন ঘটেছিল তাদের সাথে, আজকে এই ভিডিওতে আমরা জানব। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্টোরি ওয়ার্ল্ড। আজকের মুভি ইভিল ডেড। মুভির শুরুতে আমরা দেখতে পাই একটা জঙ্গলে একটা মেয়ে, সে খুব ভয় পেয়ে রয়েছে, কারণ তাকে ধরার জন্য দুটো লোক তাকে খুঁজছে। এবং কিছুক্ষণ পর ওই মেয়েটাকে ধরে নেয় ওই লোকগুলো। তাকে একটা বাড়িতে নিয়ে যায়, সেখানে ব্ল্যাক ম্যাজিক করা হয় এবং কারো শরীরে যদি আত্মা ভর করে সে আত্মাকে ছাড়ানো হয়। এবং এই মেয়েটার শরীরেও এক আত্মা ভর করেছে, কিন্তু এটা জাতা আত্মা নয়। এই আত্মাকে শরীর থেকে বার করা যাবে না। এই আত্মার থেকে রেহাই পেতে ওই জীবন্ত মেয়েটাকে জ্বালিয়ে দিতে হবে। এটা এর বাবা একে বলে, তুমি তোমার মাকে খুন করেছো, কিন্তু তোমার কিছু মনে নেই, কারণ তুমি খুন করনি, তোমার ভেতরে থাকা আত্মাটা খুন করেছে। লোকটা বুকে পাথর রেখে তার মেয়েকে জ্বালিয়ে দেয়। কিছু বছর কেটে যায়, সেখানে আর কালা জাদু হয় না। সেখানে কিছু বন্ধু তাদের হলিডেতে এনজয় করতে যায়। রাস্তাতে রয়েছে একটা বড় নদী, এর নাম ডেভিড এবং এটা তার কাজিন অলিভিয়া। অলিভিয়া পেশায় একজন নার্স। অনেক বছর পর তাদের সাথে দেখা হচ্ছে এবং এদের পেছনে এটা ডেভিডের গার্লফ্রেন্ড নাটালিয়া। ডেভিড এবং তার গার্লফ্রেন্ড নাটালিয়া একই অফিসে কাজ করে। এটা হচ্ছে ডেভিডের ছোট্টকালের বন্ধু অ্যারিক। অ্যারিক রেগে আছে ডেভিডের উপর, কারণ ডেভিড আসতে একটু লেট করেছে। অ্যারিক বলে ও তোমার জন্য পেছনে অপেক্ষা করছে। ওটা হচ্ছে ডেভিডের বোন মিয়া। এখানে আসার পেছনে আরেকটা রিজন আছে। মিয়ার ড্রাগসের নেশা রয়েছে, ছাড়াবার জন্য সবাই মিলে শহর থেকে এত দূরে এসেছে, কারণ এখানে কোনো ড্রাগস পাওয়া যাবে না। ওদের একটা কুকুর রয়েছে, কুকুরটির নাম গ্র্যান্ডপা। ডেভিড মিয়াকে একটা লকেট দেয়। লকেটটি একটি গাছের ছাল দিয়ে তৈরি করা। ডেভিড বলে এই লকেটটা তোমাকে শক্তি দেবে। মিয়া বলে এইসব তো তুমি বিশ্বাস করো না। ডেভিড বলে হ্যাঁ, আমি বিশ্বাস করি না, কিন্তু তুমি তো করো। সে বাড়ির কাছেই একটা কুয়োতে সবার সামনে সে ড্রাগসের প্যাকেট থেকে ড্রাগসগুলো ফেলে দেয় এবং মিয়া বলে আজকের পর থেকে আমি এই বিষগুলো নেব না। ডেভিড ওই বাড়ির দরজাটা খুলতে চায়, তখনই দেখে দরজাটা ভাঙা। হয়তো দরজাটা ভেঙে কেউ ভেতরে ঢুকেছে। ভেতরে ঢুকতেই মিয়া একটি দুর্গন্ধ পায়। অ্যারিক বলে হয়তো কোনো টিনেজ গ্রুপ ভেতরে ঢুকে পার্টি টাটি করেছে। তখনই ডেভিড জানালাতে একটা ছায়া দেখে। পর্দা সরিয়ে দেখে ওটা একটা বেড়াল। মিয়া একটা রুমে যায় এবং রুমে লাগানো তাদের কিছু বছর আগের ফটোগুলো দেখে। আসলে বাড়িটি ডেভিডের বাবার। ডেভিড, মিয়া, অলিভিয়া যখন ছোট ছিল তখন তারা ছুটি কাটানোর জন্য এই বাড়িতে আসতো। এই জায়গাটা তাদের অনেক প্রিয় ছিল। সন্ধ্যা হওয়ার ঠিক আগের সময়টাতে সেই ভাঙা দরজাতে ডেভিড জলই দিচ্ছিল। ওখানে অলিভিয়া এসে বলে আমরা আগের গরমকালেও চেষ্টা করে দেখেছি, কিন্তু মিয়া ড্রাগস ছাড়েনি। এবার আমরা ওকে এখান থেকে কোনো মতে যেতে দেব না। সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যাওয়ার পর মিয়া চিৎকার করে ওঠে, মিয়ার ড্রাগস চাই। চিৎকার করতে থাকে আমার ড্রাগস চাই, আমি আর সহ্য করতে পারছি না। এবং মিয়া তার সাথে এটাও বলে যে এই বাড়িতে কি একটা গন্ধ আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে, কিন্তু গন্ধটা শুধু মিয়া পাচ্ছে। তখনই ওই কুকুরটা একটা জায়গাতে গন্ধ শুঁকে খোঁচড়াতে থাকে। ডেভিড ওই বড় পাপোশটা সরিয়ে দেখে বেসমেন্টের দরজা এবং সেই দরজাতে রক্ত লাগানো। সবাই ভয় পেয়ে যায়, এখানে রক্ত কেন? ডেভিড এবং অ্যারিক নিচে গিয়ে দেখে অনেকগুলো মৃত বেড়াল বাঁধা অবস্থাতে। অ্যারিক বলে হয়তো এখানে কোনো কালা জাদু হয়েছিল। ডেভিড একটা জায়গাতে দেখতে পায় জায়গাটি পুড়ে কালো হয়ে গেছে। এটা ওই জায়গা যেখানে বেঁধে ওই মেয়েটাকে জ্বালানো হয়েছিল। অ্যারিক একটা বই দেখতে পায়, ওই বইটা ব্ল্যাক ম্যাজিকের বই। অ্যারিক বইটা ওপরে নিয়ে আসে। মিয়া বলে নিচের কোনো জিনিস তোমাদের ছোঁয়া উচিত ছিল না।
মিয়া কথাটা একদম ঠিক বলে। তার পরের দিন সকালে বৃষ্টি পড়ছে। সেই বৃষ্টিতে মিয়া ভিজছে তার ড্রাগসের নেশাকে কন্ট্রোল করার জন্য। এদিকে অ্যারিক তার রুমে ওই বইটির তারগুলো কাটছে, যে তারগুলো দিয়ে বইটিকে বেঁধে রেখেছে, এবং দেখা যায় বইটির বডি মানুষের চামড়া দিয়ে বানানো। অ্যারিকের বই খোলার সাথে সাথে আসল মুভি শুরু হওয়ার সময় চলে এসেছে। এখান থেকেই আসল মুভি স্টোরিটা শুরু হচ্ছে। বইটি খোলার স্টার্টিংয়ে লেখা ছিল বইটি না পড়ার জন্য, কিন্তু অ্যারিক সেই ভুলটাই করে। বইটির কিছু মন্ত্র পড়ে এবং এই মন্ত্রটি আত্মাকে আহ্বান জানায় আসার জন্য। এদিকে মিয়া বাইরে বৃষ্টিতে ভিজছিল। হঠাৎ সে বমি করে। মিয়া দেখে ওই জঙ্গলের মাঝে কেউ একজন দাঁড়িয়ে আছে। মিয়া বাড়িতে ঢুকে এবং সে এখান থেকে যাওয়ার জন্য রেডি হয়। তখনই অলিভিয়া এসে বলে, আমরা তোমাকে এখান থেকে যেতে দেব না, তুমি গিয়ে আবার নেশা করবে। মিয়া রেগে গাড়ির চাবি নিয়ে তার রুমে চলে যায়। সবাই ভাবে হয়তো রুমে থাকবে, কিন্তু রুমের জানালা দিয়ে বেরিয়ে গেছে এবং গাড়ি স্টার্ট করে চলে যায়। জঙ্গলের রাস্তায় যাওয়ার সময় হুট করে মিয়ার গাড়ির সামনে একটি রক্তাক্ত অবস্থায় মেয়ে চলে আসে। ওই মেয়েটিকে দেখে মিয়া গাড়িটি অন্যদিকে ঘুরিয়ে নেয় এবং গাড়িটি একটি জল জমে থাকা জায়গাতে ঢুকে যায়। কিছু একটা ক্রমশ মিয়ার দিকে এগিয়ে আসছে। মিয়া ওখান থেকে পালাতেই অদ্ভুতবশত গাছের শিকড়গুলি মিয়াকে ধরে নেয়। ওই শিকড়গুলির কাছেই ওই রক্তাক্ত অবস্থায় মেয়েটা মিয়ার সামনে দাঁড়িয়ে আছে। মেয়েটার মুখ থেকে কি একটা শিকড়ের মতো বার হলো এবং মিয়ার প্রাইভেট পার্ট দিয়ে তার ভেতরে ঢুকে গেল। এদিকে ডেভিড এবং অলিভিয়া ওই গাড়িটি দেখতে পায়। তার কিছু দূর আগেই ডেভিড মিয়াকে দেখতে পায় এবং তাকে বাড়িতে আনা হয়। অলিভিয়া তার যথাসম্ভব ট্রিটমেন্ট করে। মিয়া ডেভিডকে বলে, জঙ্গলে কিছু অদ্ভুত ছিল, বিশ্বাস করো, আমাকে এখান থেকে নিয়ে চলো। এমনকি ওই জিনিসটা আমার মনে হচ্ছে এখানেও আছে। কিন্তু ডেভিড তার একটা কথাও বিশ্বাস করে না। ডেভিড ওই বেসমেন্টের বিড়ালগুলো বাইরে ফেলতে এসে রক্ত দেখতে পায়। রক্তটা ডেভিডের কুকুরের। কুকুরটিকে গর্ত থেকে উঠিয়ে দেখে কুকুরটি মারা গেছে এবং পাশে ফেলা একটা হাতুড়ি দেখতে পায়। ডেভিড ভাবে একে মিয়া মেরেছে। ডেভিড মিয়ার রুমে যায়, কিন্তু মিয়া তখন স্নান করছে। স্নান করতে করতে মিয়া গিজারের আগুনটা বাড়িয়ে দেয় এবং সেই ফুটন্ত জলটা মিয়ার শরীরে পড়তেই মিয়ার শরীর পুড়ে যায়। ডেভিড তাকে এমার্জেন্সি হসপিটাল নিয়ে যায়, কিন্তু অদ্ভুতবশত সেই নদীতে সেই সময় বান এসেছে। গাড়িতে বসে থাকা মিয়ার মুখে হাসি দেখতে পায়। এখানে বোঝা যায় মিয়ার শরীরে ওই আত্মাটা ভর করেছে। তাকে আবার ওই বাড়িতে আনা হয়। ওখানে সবাই টেনশনে ছিল। অলিভিয়া তাকে ঘুমের ইঞ্জেকশন দেয়, কিন্তু কিছুক্ষণ পর মিয়া ওখানে একটা বন্দুক নিয়ে চলে আসে। মিয়া ডেভিডকে শ্যুট করে দেয় এবং তোমরা সবাই মরতে চলেছ এটা বলে বেহুশ হয়ে যায়। তারা এখনো জানে না যে মিয়া এরকম কেন করছে। অ্যারিক বলে, মিয়া এটা ড্রাগসের নেশার জন্য করছে আমার মনে হয় না। মিয়া এরকম করার পেছনে ওই বেসমেন্টে পড়ে থাকা জিনিসগুলোর সাথে কিছু কানেকশন আছে। অলিভিয়া আসতে লেট করায় অ্যারিক তার রুমে যায় এবং অ্যারিক বাথরুমে দেখে অলিভিয়া তার নিজের মুখ নিজেই কেটে ফেলেছে। অলিভিয়া অ্যারিককে মারতে যায়, কিন্তু অ্যারিক কোনো রকম তাকে মেরে দেয়। অলিভিয়ার শরীরেও এই আত্মাটা ভর করেছিল। ডেভিড যখন অ্যারিকের চোটগুলোতে ওষুধ লাগাচ্ছিল, তখন অ্যারিক বলে, আমি ওই বইতে কিছু পড়েছিলাম, প্রার্থনার মতো কিছু। প্রার্থনা বা মন্ত্র আত্মাকে আহ্বান জানায়। সেই প্রার্থনার জন্যই ওই আত্মা এসেছে। ডেভিডের গার্লফ্রেন্ড মানে নাটালিয়া অ্যারিকের জন্য রান্নাঘরে জল নিতে যায়। তখনই মিয়া নাটালিয়াকে ডেকে বলে, তোমরা আমাকে এখানে কেন বন্ধ করে রেখেছ? কিন্তু ওটা মিয়া বলছে না, ওই আত্মাটাই বলছে। তখন নাটালিয়া বলে, তুমি বেকাবু হচ্ছিলে, তাই তোমাকে এখানে বন্ধ করা হয়েছে। তখনই আত্মাটা নাটালিয়াকে টেনে বেসমেন্টে ঢুকিয়ে নেয়। আত্মাটা নাটালিয়ার হাতে কামড়ে দেয়। তখনই ডেভিড নাটালিয়াকে বাঁচায় এবং বেসমেন্টের দরজাটা শিকল দিয়ে বেঁধে দেয়। অ্যারিক বইটি জ্বালানোর চেষ্টা করে, কিন্তু বইটি আগুনে জ্বলে না।
বইটিতে কিছু পিশাচের ব্যাপারে লেখা রয়েছে এবং এটাও লেখা রয়েছে যে 5টি আত্মা শেষ হওয়ার পর আকাশ ফেটে যাবে এবং ওই পিশাচটি মাটি থেকে বেরিয়ে আসবে। এদিকে নাটালিয়াকে যে হাতে ওই আত্মাটা কামড় দিয়েছিল সেই হাতটি নাটালিয়া কন্ট্রোল করতে পারেনি, কারণ ওই হাতটি ওই আত্মাটা কন্ট্রোল করছিল। তাই নাটালিয়া তার নিজের হাতটি কেটে দেয়। এই আত্মাকে ছাড়ানোর জন্য বইয়ে কিছু লেখা নেই, কিন্তু এই আত্মাকে হারানোর জন্য যার বডিতে এই আত্মা ভর করেছে তাকে মেরে ফেলতে হবে এবং মেরে ফেলার 3টা পদ্ধতি দেওয়া রয়েছে এই বইতে। 1, জীবন্ত কবর দিতে হবে। 2, শরীরকে টুকরো টুকরো করে দিতে হবে। 3, জীবন্ত জ্বালিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর নাটালিয়া তাদের কাছে একটি রড নিয়ে আসে এবং তাদেরকে মারতে থাকে, কারণ নাটালিয়ার মধ্যেও ওই আত্মাটি ভর করেছে। ডেভিড বন্দুক দিয়ে নাটালিয়ার আরেকটি হাত শ্যুট করে দেয় এবং নাটালিয়া মারা যায়। হাতে শ্যুট করার জন্য নাটালিয়া মারা যায়নি, তার ভেতরের আত্মা তাকে মেরে দেয়, কারণ তার শরীরের কাজ শেষ। ডেভিড নাটালিয়া এবং অলিভিয়ার বডি জ্বালিয়ে দেয় এবং সারা বাড়িতে তেল ছড়িয়ে দেয়, কিন্তু ডেভিড ওই বাড়িটি জ্বালাতে পারে না, কারণ বেসমেন্টে পড়ে থাকা মিয়া তার ছোট্টবেলাকার গান গাইতেছিল, কিন্তু এই গানটি মিয়া নয়, তার শরীরের আত্মাটা গাইছে। বাজ পড়ার জন্য একটা গাছে আগুন জ্বলে যায়, কিন্তু ওটা সময়। ওই আগুন নেভার আগে পর্যন্ত ডেভিডের কাছে সময় আছে ওই আত্মাটিকে শেষ করার। ডেভিড ওই বেসমেন্টে যায় মিয়াকে আনার জন্য, কিন্তু মিয়ার ভেতরের আত্মাটি ডেভিডকে মারে এবং জলে ডুবিয়ে দেয়। তখনই অ্যারিক এসে ডেভিডকে বাঁচায়। মিয়া বেহুশ হয়ে যায় এবং তখনই ডেভিড তাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দেয়, কিন্তু অ্যারিক ওখানে মারা যায়। ডেভিড মাটি কুড়ে মিয়াকে কবর দেওয়ার জন্য মিয়াকে কবর দিয়ে দেয়। তার কিছুক্ষণ পরেই সেই গাছে লাগা আগুনটা নিভে যায়। তাড়াতাড়ি ডেভিড মাটি কুড়ে মিয়ার বডিকে বার করে, ইলেকট্রিক শক দিয়ে মিয়াকে বাঁচানোর চেষ্টা করে। তার বুকে শক দেয় ফুসফুসটা আবার চলানোর জন্য, কিন্তু প্রাণ আর ফিরে না। ডেভিড আশা ছেড়ে দেয়। ওখান থেকে যাচ্ছিল তখনই পেছন থেকে মিয়া ডাকে এবং মিয়া নর্মাল হয়ে যায়। ডেভিড গাড়ির চাবি নিতে যায়, তখনই পেছন থেকে অ্যারিক এসে ডেভিডের গলায় একটা ধারালো অস্ত্র ঢুকিয়ে দেয়, কারণ অ্যারিকের শরীরে আবার ওই আত্মাটি ভর করেছে। ডেভিড মিয়াকে এখান থেকে যেতে বলে এবং মিয়াকে বাইরে বার করে দেয়। ডেভিড দরজা লাগিয়ে দেয়। বন্দুকটি নিয়ে ডেভিড ওই তেলের ট্যাঙ্কটিকে গুলি করে এবং চারিদিকে আগুন লেগে যায়। ওই আগুনে অ্যারিক জ্বলে যায় এবং ওই সময়টি চলে আসে যে সময় বইয়ে লেখা ছিল 5টি আত্মা শেষ হওয়ার পর আকাশ ফেটে যাবে এবং মাটি থেকে পিশাচ বেরিয়ে আসবে। মিয়া দৌড়ে গাড়িতে চড়ে। গাড়ি স্টার্ট করতে যায়, তখনই পিশাচটি জানালা দিয়ে গাড়িতে ঢুকতে চেষ্টা করে। এদিকের দরজা দিয়ে মিয়া গাড়ি থেকে বেরিয়ে আসে। গাড়িটি তার দিকে পড়ে যেতে তার হাতটি গাড়িতে ফেঁসে যায়। কোনোরকম মিয়া তার হাতটি ছিঁড়ে ওখান থেকে বেরিয়ে আসে এবং ওই পিশাচটিকে মেরে দেয় এবং ওই পিশাচটির বডি আবার মাটিতে ঢুকে যায় এবং মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবে এবং তোমরা আমার চ্যানেলে নতুনই হবে তো সাবস্ক্রাইব করে যাবে এবং ভিডিওটিকে লাইক করে দেবে। দেখা হচ্ছে পরের কোনো গল্পতে। বাই।